কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটু বিউলির ডালের রসবড়া করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, চলুন শুরু করি। আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটা আমি সারা রাত্রি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে কাল সকালে এটাকে আমি ফাইন পেস্ট করব। দেখুন আমি একদম মোলাম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে এটা ভালো করে ফেটাবো। দেখুন রসবড়া বানানোর জন্য আমি বিউলির ডালটা একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একটুও দানা নেই। এর মধ্যে আমি একটু অল্প নুন অ্যাড করব, আর এখানে একটু মৌরি নিয়েছি, মৌরিটাকে একটু থেঁতো করে নেব, নিয়ে অ্যাড করব। মৌরিটা একটু থেঁতো করে নিয়েছি, এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ফেটিয়ে নেব, আপনারা হাতেও ফেটাতে পারেন। খুব ভালো করে ফেটাতে হবে। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে এটাকে ফাটাতে হবে। দেখুন এটা কত ফুলে উঠেছে। আরও খানিকক্ষণ আমি এরকম করে ব্লেন্ড করব, তারপর এটা আমি তেলে ভাজবো। দেখুন এবার আমি রসবড়াটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বেলে নিচ্ছি ভাজার জন্য। আর এদিকে আমি রস করব বলে রসের শিরাটা তৈরি করব। ওই জন্য আমি 1.5 কাপ জল নিয়েছি, ওর মধ্যে আমি 1 কাপ চিনি দেব, দিয়ে রসটা তৈরি করব। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, খুব গরম করব না, মাঝামাঝি গরম করব। করে তারপর আমার ফেটানো বিউলির ডালটা আছে, ওটা দিয়ে ভাজবো, দেখাতে থাকছি আপনাদের। জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই কাপেরই 1.5 কাপ জল দিয়েছিলাম, এবার 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এর নাম রসবড়া, রসেরই খেলা, সেই জন্য রসটাই ঠিক মতো করতে হবে আমাদের। দেখুন আমার রসটা তৈরি হচ্ছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ছাড়ছি। দেখুন জাল উঠে গেছে রসে, একটু কমিয়ে দিলাম, একটু বাদে নিভিয়ে দেবো। আর এদিকে এটাও ভাজা হচ্ছে। তেলটা উপর দিয়ে দিয়ে একটু দিয়ে দেবো, দিয়ে তেলটা একটু ওপর দিয়ে এরম করে করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন কিরম ফুলে উঠছে। তেলগুলো এরম দিতে থাকবেন ওপরে। দেখুন কিরম ফুলে উঠলো। আপনাদের আর
নিচে লাগারও ভয় থাকবে না, চট জলদি উল্টোতে পারবেন। দেখেছেন, যত ভালো ফেটাতে পারবেন তত ভালো হবে রসবড়া, তত বড়াগুলো আপনার ভালো হবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এরকম করে আমি সব কটা বড়া ভেজে নেব, আবার আমি কটা ছেড়ে দেবো। আমার মা খুব সুন্দর রসবড়া করে। আমার ছেলে তো আমার মার হাতে রসবড়া খেতে ভীষণ ভালোবাসে। ছেলে এখন তো ব্যাঙ্গালোরে থাকে, এই ভিডিওটা দেখবে, দেখে ও খুব ওর কষ্ট হবে। খালি এলেই বলে মাম্মাম একটু রসবড়া করো। দেখুন এবার তেলগুলো পাশ থেকে থেকে আমি দিয়ে দেবো। আমরাও ছোটবেলা খুব রসবড়া খেতাম। আমরা যখন ছোট ছিলাম মা এক হাঁড়ি করে করতো। আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল তো, টপ টপ করে সব খাওয়া হয়ে যেত। দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দেখুন এগুলো আমি এবার রসের মধ্যে ফেলে দেবো। গরম রসে ফেলবেন, তাহলে রসটা ভালো ঢুকবে। এইভাবে রসের মধ্যে দিয়ে একটুখানি করে চুবিয়ে দেবেন। দেখুন আমার রস বড়া একদম রেডি হয়ে গেছে, রস ঢুকে গেছে ভেতরে। আমি সমস্তগুলোকে আধা ঘন্টা চুবিয়ে রেখেছিলাম, তার মধ্যেই রস ঢুকে গেছে। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর রস ঢুকেছে। দেখেছেন কত সফট হয়েছে। এরকম করে বানিয়ে বাড়িতে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নেক্সট ভিডিওতে ফিরে আসছি আপনাদের কাছে।